শিবশঙ্কর উপাধ্যায়। আজকে আমাদের আর্ট স্কুল পলিমাটি ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের পক্ষ থেকে এটা ক্লাসের মতো করে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান হলো, যেখানে কবিতা এবং ছবি এই দুটো যুগলবন্দি করে একটা অনুষ্ঠান করার চেষ্টা হলো। এটা একটা এক্সপেরিমেন্টাল প্রোগ্রাম বলা যেতে পারে। লেখার মাধ্যমে যে ছবিটা হয় তার মধ্যে ছন্দ থাকে, আর কবিতার যে প্রাণ হয় সেটা ছন্দের মধ্যে মিশ্র থাকে। এই ভাবনাটাকে আমরা হাতে কলমে করার জন্য আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করে আজকে এই অনুষ্ঠানটা করলাম। কিছু বার্তা দেওয়ার নয়, আমরা কাজ করে যাচ্ছি যে শিশুদের মানসিক বিকাশ হোক। এখন যে সময় চলছে বা আগামীতে যে সময় আসবে সেখানে মানসিক বিকাশটা অত্যন্ত জরুরি। শিক্ষার থেকেও যেটা জরুরি, মানসিক বিকাশটা পরিণত যাতে হয়, তার জন্য আমরা কাজ করছি। যে বিভিন্ন রকমের মাল্টিডিসিপ্লিনারি অ্যাকশনগুলো আছে সেটা হোক। তার থেকে সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে ছবি আঁকা একটা সময় না এই আইআইটি গুলোতে ছিল না। আইআইটি কানপুরে এখন আছে, আইআইটি গুয়াহাটিতে আছে, আইআইটি বোম্বাইয়ে আছে। এই ছবি আঁকা যে প্রসার হচ্ছে এবং ডিজাইন হিসাবে বা বিভিন্নভাবে, তার আগে যদি চলে যায় তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেভাবে ডাইমেনশন বা ইত্যাদি ছিল না, সেগুলো ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকেছে। তারও আগে যদি চলে যায়, তার একটা সময় মানে যারা শিল্পী ছিল তারাই আর্কিটেকচার বা তারাই অ্যানাটমি ড্রয়িং করছে, সেগুলো অ্যানাটমি ওখান থেকে এসে এখন মেডিকেলে ঢুকেছে। তো আর্টের একটা যে বিভিন্ন জায়গা আছে সেটাকে যতটা মাল্টিডিসিপ্লিনারি ভাবে ইউজ করা যাবে সেটা ভালো। নমস্কার, আমি আশিস কুমার মন্ডল, পরিমাটি ক্রিয়েটিভ মাইন্ড কালচার ক্রিকেট সভাপতি। কি হচ্ছে আজকে কার্তিক রেখার উপর শিশুদের দ্বারা একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে শিশুদের স্বতঃস্ফূর্ততাকে আমরা প্রাধান্য দিয়ে এই আজকেরকার যে সময়টা, যে সময়ে কম্পিউটার মোবাইলের সময় শিশুদের হাসি, তাদের যে আনন্দ, তাদের যে স্বতঃস্ফূর্ততা সেটা হারিয়ে যাচ্ছে, সেটাকে ফিরিয়ে আনা একটা ক্ষুদ্র প্রয়াস আমরা করছি। অর্থাৎ এখানে সমাজের দিকে একটাই বার্তা দেবো গার্জিয়ানদের উদ্দেশ্যে, যে আপনারা আপনাদের স্টুডেন্টদের, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আপনারা মোবাইল এবং কম্পিউটার থেকে তাদেরকে কবিতার জগতে নিয়ে আসুন, তাদেরকে পড়াশোনার জগতে নিয়ে আসুন, 2-4টে করে ছবি আঁকতে শেখান। তাতে তাদের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তা বিকাশ ঘটবে, তার পাশাপাশি তাদের যে আনন্দ তারা কিন্তু সেটা ফিরে পাবে। আমরা জানি যে গতকাল রবীন্দ্র জয়ন্তী গেছে, সেই উপলক্ষে আজ ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের তরফ থেকে লিরিক্যাল লাইন্সের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হলো, এবং এটা সৃজনশীলতার একটা অনন্য নিদর্শন এখানে দেখলাম। বাচ্চারা যেভাবে তাদের সৃজনশীলতা প্রকাশ করলো, এইভাবে যদি আগামী দিনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে তাদের এই সৃজনশীলতা বা তাদের মধ্যে আরো চিন্তা ভাবনার জন্ম হবে, যা তাদের অনেক কাজে লাগবে আগামী দিনে। এবং তার জন্য ক্রিয়েটিভ মাইন্ড আর্ট স্কুলের যে কর্ণধার রয়েছে, এই কর্ণধার শিবশঙ্কর দা এবং আশিস দা, তাদের দুজনকে অনেক বলবো যে শিশুদেরকে এই ধরনের সৃজনশীলতা আমাদের আনা উচিত, এবং অভিভাবক থেকে দেরকেও সেই বিষয়ে একটু আগ্রহ দেওয়া উচিত শিশুদের, এবং এই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যাতে আমরা পালন করি যথাযোগ্য মর্যাদার সাথে। বিভিন্ন মনীষীদের জন্মদিন থেকে আরম্ভ করে বিভিন্ন, সেগুলো যাতে আমরা একটু নজর দিই, সেটা যাতে হয় সেটা আমরা